নমস্কার বন্ধুরা, আজকে আমরা গেছিলাম ছোট কাছারি, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আশুতি কালীতলা এলাকার নোয়াবাদ ও শাখারিপোতা চড়িয়াল খালের ধারে। আমি এবং আমার পার্টনার গুপ্তাজি মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ছোট কাছারির উদ্দেশ্যে। তবে বলে রাখা ভালো, ছোট কাছারি আসলে কিন্তু বড় কাছারি নামে খ্যাত ছিল। দুই পাশে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চললাম। মন্দিরে পৌঁছে দেখলাম চারপাশে খুব সুন্দর করে সাজিয়েছে। যেহেতু আমরা নীল ষষ্ঠীর আগের দিনে গিয়েছিলাম, তাই ফাঁকা ফাঁকায় আমরা ঠাকুর দর্শন করে নিলাম। এর সাথে মন্দিরের পুরোহিতের কাছ থেকে মন্দিরের কিছু কথা শুনে নিলাম। এটা ছোট কাছারি কেন নাম দিয়েছে কেন? পাবলিকে ছোট কাছারি নাম দিয়েছে, তাই পাবলিকেই কথাটাও তো কিছুটা মানতে হয়। আমরা ছোটবেলা থেকে জানি এটা আমরা বড় কাছারি প্রতিষ্ঠা হয়েছিল। আপনি বট গাছ থেকে তুলুন, ওই গম্ভীর খালের মধ্যে আছে। খাল সোজা করে কাটতে পারেনি, স্বপ্নদোষে অনেকে মারাও গেছে, কাটতে পারেনি। তারা জোর করে কেটেছিল, কাটতে চেয়েছিল। তাদের মেশিন পত্র বা যে কোনো যারা যা এনেছিল তাদের অনেক বিঘ্ন ঘটেছিল। যার জন্য এইটুকু একা দেখুন না, একটা খালের মধ্যে আছে। আপনারা 104 বছর ধরে বংশ পরম্পরা এখানে পুজো করছেন? এখানে বংশ পরম্পরা আমরা আছে, আমার পাশেই বাড়ি শাখারিপোতা, এখানে লেখা আছে। करेंगे पूजा शिव पार्वती को हम मन से, हो संकट में भी जपेंगे माला। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম শিবতলা তারামায়ের মন্দিরের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা দেখলাম এখানে একটা ছোট মেলা বসেছে এবং সেই মেলাটা ঘুরে খুবই আনন্দ উপভোগ করলাম। সেখানে মাতারাকে দর্শন করে বসে পড়লাম মায়ের অন্নভোগ খেতে। খাওয়া দাওয়ার পর আমরা রওনা দিলাম বাড়ির দিকে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।